হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে ভিডিওটা দেখছেন এইটা ডাউন দ্য মেমরি লেন। 2018 সালে আমরা গেছিলাম দার্জিলিং, তাগদা, তিনচুলে, সেখানকার ভিডিও। তো হঠাৎ ভিডিওর ফাইলসগুলো ঘাঁটতে ঘাঁটতে এটা পেলাম। এই ভিডিওতে বেসিক্যালি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে তাগদা ফরেস্টটা। তো আমরা তাগদা ফরেস্ট যখন গেছিলাম ওখান অব্দি রিচ করেছিলাম ওই ধরুন দুপুর দুপুর নাগাদ। ওই সময়টা মানে এত সান্নাটা, এত চুপচাপ জায়গাটা, আর আপনি দেখলেই বুঝতে পারবেন যে থিক ফরেস্ট। ওখানে বললো যে অনেক মানে ওয়াইল্ড অ্যানিমালস বেরোয় রাতের দিকে, বাট সেই সময়টা অতটা বেরোয় না, বাট ভয় লাগছিল কারণ কেউ ছিল না। 2018 মানে বুঝতে পারছেন আজ থেকে বহুদিন আগে, কেউ ছিল না ওখানে। আর আমরা রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে ওই রাস্তাটায় হাঁটবো, মানে জঙ্গলে, পাহাড়ি জঙ্গলে পায়ে হাঁটা রাস্তায় খানিকক্ষণের জন্য হাঁটা। দেখুন ভিডিওটা পুরোটা। একদম চুপচাপ জঙ্গলের আওয়াজ শুনুন। আর এটা ফেরার পথে আমরা একটা জায়গায় একটু নেমেছিলাম, এত সুন্দর ভিউটা লাগছিল, দারুণ হাওয়া দিচ্ছিল, আর তার সাথে ভিউটা আহা হা, কি দারুণ যে লাগছিল ওখান থেকে দেখতে, মানে আবার একটা স্মৃতি রোমন্থন হয়ে গেল খানিকক্ষণের জন্য। Hello and welcome back to my channel Through My Eyes, and welcome back to another vlog. তো আজকের ভ্লগে প্রথম দিকে তো আমি একটা মেমরি শেয়ার করলাম। হঠাৎ খুঁজতে খুঁজতে, মানে সাফল করতে করতে আমি ছবি সাফল করতে করতে আমি হঠাৎ দেখলাম যে অনেকদিন আগে, প্রায় এটা বোধহয় 2018 তে আমরা গেছিলাম দার্জিলিং, তাগদা, তিনচুলে এই জায়গাগুলোয় গেছিলাম। তো ওখানের একটা ভিডিও, তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। আর এখন আপনাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা মাছের ঝোল আর একটা ড্রিঙ্ক, বেসিক্যালি টু বিট দ্য হিট। মানে এত গরম পড়েছে যে ভালো থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে এখন। হ্যাঁ, কিছু যদি ইচ্ছে করেও খেয়ে না হজম করা যাচ্ছে না। আমার মা আজকে সকালবেলা ফোন করেছে, করে বলছে যে আমার না আর কিছু খেতে ইচ্ছা করছে না রে, এত গরমে আমি খেতেই পাচ্ছি না। ইনফ্যাক্ট উনি কালকে দুপুরেও কিছু খাননি, রাত্রেও কিছু খাননি। আজকে সকালবেলা বললেন আমি কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, আমি মুড়ি ভেজানো জল খাবো। আমি বললাম সেটা তো ভালো জিনিস, বাট এখন যে মুড়ি পাওয়া যায় সেই মুড়িতে ইউরিয়া থাকে, তো সেটাও কতটা খাওয়া উচিত আমি জানি না। যদি সেটা প্যাকেটের ভালো মুড়ি হয় তাহলে খাও। আমি একটা মাছের ঝোল শেয়ার করছি, যেটা আপনারা দেখুন। খুব ইজি, বাট ইটস লাইক বেসিক্যালি লাইক আ স্যুপ। আমি যেহেতু ভাত খাই না, এবং যে কেউ ভাতের সাথেও এটা খেতে পারে, উইদাউট ভাতেও অ্যাজ এ স্যুপ খেতে পারে। খুব ইজি, দেখুন এটা বানাতে পারেন। আর এর সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করছি তারপরে পরেই, সেটা হচ্ছে একটা ড্রিঙ্ক। এটা মৈত জাতীয় একটা ড্রিঙ্ক, যেটা আমরা জেনারেলি যেই ধরনের ড্রিঙ্কস খাই
সেখানে স্প্রাইট থাকে, মৈতো জাতীয় ড্রিঙ্কে স্প্রাইট থাকে। আমি এখানে স্প্রাইট ইউজ করিনি, যেটা ইউজ করেছি সেটার জায়গায় আরো ভালো হয় যদি স্পার্কলিং ওয়াটার ইউজ করা হয়। দেখাচ্ছি মাছের ঝোল, একদম পাতলা মাছের স্যুপ বলতে পারেন। তো দুটো মাছকে ভেজে নিয়েছি, কাতলা মাছ, আর তার সাথে নিয়েছি ঝিঙে, আর তার সাথে দিয়েছি একটা হাফ টমেটো কেটে দিয়েছি, আর এখানে একটাই ঝিঙে ইউজ করেছি। তো এগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে তার মধ্যে একটু নুন, একটু হলুদ আর একটুখানি জিরে দিয়ে জল দিয়ে, বেশ যতটা আপনি খাবেন সেই পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দিতে হবে। এটা হতে বেশি সময় লাগে না। তার ওপর দিয়ে লাস্টে নামাবার আগে একটুখানি লেবুর রস ছড়িয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল আপনার মাছের স্যুপ তৈরি। এবার আপনি এটা ভাত দিয়ে চাইলে ভাত দিয়ে খেতে পারেন, আর আপনি যদি এমনি স্যুপের মতন খেতে চান সেটাও খেতে পারেন। এবার বানাচ্ছি আম পান্না মৈতো। তো একটা গ্লাসের মধ্যে কয়েকটা পুদিনা পাতা নিয়ে নিলাম, আর হাফ লেবুর জুস নিয়ে নিলাম, আর লেবুটাকে ওর মধ্যেই দিয়ে তারপরে একটা প্রেসার নিয়ে ওটাকে আমি একটু প্রেস করে দিলাম যাতে পুদিনা আর লেবুর জুস দুটো ভালো করে মিক্স হয়ে যায়। এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে আম পান্নার রসটা। এখন যেটা বাজারে কিনতে পাওয়া যায় আপনি সেটাও ইউজ করতে পারেন, অথবা বাড়িতেও আপনি আম পোড়া শরবত বানাবার জন্য যে পাল্পটা ইউজ করেন সেটাও দিয়ে দিতে পারেন। এরপর এর মধ্যে জল দিয়ে হাফ গ্লাস ভর্তি করলাম, অর্ধেক আমার জল থাকছে, তার মধ্যে আমি দিলাম হচ্ছে দুটো আইস কিউব, আর যেটা দেব সেটা হচ্ছে সোডা ওয়াটার। এই সোডা ওয়াটারের জায়গায় আপনি স্পার্কলিং ওয়াটারও ইউজ করতে পারেন, দ্যাট উইল বি আ বেটার অপশন। বাট যেহেতু আমার কাছে স্পার্কলিং ওয়াটার নেই, আমি সোডা দিয়ে বাকি গ্লাসের হাফটা ফিল করে দিলাম। নাও ইউ এনজয় ইয়োর সামার ড্রিঙ্ক। মনে হয় ভালো লেগেছে আপনাদের, তারাও এগুলো খান, ভালো থাকুন, গরমটাকে হিটটাকে বিট করতে হবে, আর প্রচুর পরিমাণে জল খান, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করে আমি আজকের মতন আমার এই ব্লগটাকে শেষ করলাম।